নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, আজকে পুজোর আগে আবারও কিন্তু হঠাৎ করে 32,000 চাকরি বাতিল মামলা লিস্টেড হয়ে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ টান্ডন এবং পার্থ সারথী সেনের যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু আবার হঠাৎ করে সেই মামলা লিস্টেড হয়ে গেল। আজকে কত নম্বরে মামলাটি উঠতে চলেছে, আদৌ শুনানি হবে কি না, এই নিয়ে পর্ষদ কী চাইছে, পিটিশনাররা কী চাইছে, আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে না বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই। তো বন্ধুরা, 32,000 মামলাটি গতকালকে লিস্টেড ছিল, কিন্তু গতকালকে পিটিশনারদের পক্ষ থেকে, পর্ষদের পক্ষ থেকে কোনো অ্যাডভোকেট উপস্থিত ছিলেন না এবং গতকালকে কিন্তু মামলাটির শুনানি হয়নি এক কথায় বলতে গেলে। আজকে মামলাটিকে আবারও লিস্টেড করা হয়েছে। গতকালকে 66 নম্বর সিরিয়ালে কিন্তু মামলাটি ছিল, কিন্তু আজকে 62 নম্বর সিরিয়ালে বিচারপতি হরিশ টান্ডন এবং বিচারপতি পার্থ সারথী সেন, এই দুই বিচারপতির যে যৌথ ডিভিশন বেঞ্চ, সেখানেই কিন্তু মামলাটি শুনানি হতে চলেছে। তো আজকে মামলাটি উঠবে কি না, তো এই বিষয়ে বলবো যে মামলা কিন্তু ওঠার চান্স খুবই কম। পুজোর আগে এমনিতেই কিন্তু কোর্ট সেভাবেই চলবে। পুজোর আগে এমনি একটা পূজা ভাব, পুজোর পরে মামলা শুনানি হবে। পুজোর আগে কিন্তু মামলার কোনো শুনানি সেভাবে হওয়ার চান্স নেই। এবং পিটিশনারদের পক্ষ থেকে আজকে যদি অ্যাডভোকেট এবং পিটিশনার উপস্থিত থাকে তাহলে কিন্তু মামলাটি হয়তো একটা চান্স থাকবে। আদারওয়াইজ পিটিশনাররা যদি না উপস্থিত থাকে তাহলে কিন্তু মামলা শুনানির কোনো চান্সই থাকবে না। তো দেখা যাক, আজকে লিস্টের আছে, তবুও মামলাটি আজকে শুনানি হয় কি না সেটাই দেখার। যদিও এই মামলাটি একদিনে মেটার নয়, অনেক বড় একটি মামলা, রাজ্য সরকারের বিরুদ্ধে একটি মামলা, পর্ষদের বিরুদ্ধে মামলা, যেখানে অনেকের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। তো এই মামলাটিতে আজকে কী নির্দেশ দেন বিচারপতি সেটাই দেখব আমরা। তো আপনারা নজর রাখবেন, আপডেট পেলে আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।